হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা। তো দেখতে পাচ্ছ যে আমি এখন তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা কোথাও একটা যাচ্ছি। তো অনেকজন মিলে, মানে আমি, আমাদের বাবান, আর হচ্ছে আমার বড় যা, বড় ভাসুর, মানে পিস্তিত বড় যা, বড় ভাসুর, তাদের ছেলে মেয়ে, তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম আমার জায়ের বোনের বাড়ি। তো সেখানে খুবই বড় করে মায়ের পুজো হয়, মা রক্ষাকালী। ওখানে তোমরা যাই মানত করো না কেন সেটা সম্পূর্ণ হয়। যতজন মানত করেছে তারা সবাই তাদের আশা পূর্ণ করেছে। তো তার জন্য ওখানে মা অনেকই জাগ্রত। তো ওটা অনেক দূর, আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 3-4 ঘন্টা মতো সময় লাগে। তো আমাদের বাড়ি যেহেতু হচ্ছে গার্ডেন রিচ, আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মুন্সিরহাট। তো ওই জায়গাটা যেতে প্রথমে আমরা লঞ্চ করে গঙ্গা পার হই, দেন তারপর টোটো ধরে যাই। টোটো ধরার পর তারপরে আমরা ওই ট্রেকার টাইপসের গাড়ি করে ওখানে যাই, সেখান থেকে আবার ভ্যান গাড়ি করে আমরা গন্তব্যতে পৌঁছাই। তো তারপরে রাস্তাতে খিদে পেয়ে যায়, তো একটু টিফিন খাওয়ার জন্য ওই সবাই একটু করে মিষ্টি খাই। আর ওখানকার মিষ্টি তো খুবই ভালো, এখানকার মতো তো ভেজাল নয়। আর তো মিষ্টিটা খেয়ে বেশ ভালোই লাগলো। তো আমরা এখানে এই প্রথমবারই এসেছি। আর এখানে অনেক দূর থেকেই রাস্তার মুখ থেকে প্রায় লাইটিং করা আরম্ভ হয়ে যায়। তো পুরো রাস্তা লাইটিং করা ছিল। তো আমরা এবার ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। আর ওদের বাড়িতে অনেক পুচকুপাচকারা ছিল, তো তারা বাবানকে খুব ভালোবাসে, বাবানের সাথে খেলা করে। ওরা এখানে এলেও, ওদের মামার বাড়ি এলেও বাবানের সাথে খেলা করে। আর ওদের মামার বাড়িটা ঠিক আমাদের বাড়ির পিছন দিকে, মানে আমাদের বাড়ি জানলা খুললেই ওদের মামার বাড়িটা দেখা যায়। তাই জন্য ওরা আসলে আমাদের সাথে কথাবার্তা বলে, বা আমার জায়ের বাড়িতে আসলে, আমার যা ওর ছোটো পিসি হয়, ছোটো মাসি হয়, তো ওদের বাড়িতে আসলেও কথাবার্তা বলে, এই করে। তো আমাদের বাড়ি তো সেই সূত্রে আসে। তো তারপরে এই যে এখানে মেলা বসে বাড়ির সামনেটা, ঠিক ওদের বাড়ি থেকে বেরিয়েই। আর এখানে দেখো এখন ঠাকুর আসছে, মা আসছে। তো মাকে সবাই এইভাবে পুরো পাড়ার লোকেরা শঙ্খ বাজাতে বাজাতে মাকে নাচতে নাচতে নিয়ে আসে। আর এই প্রথম এইরকমভাবে ঠাকুর আনা আমি দেখলাম। আমাদের এখানে তো এইভাবে আনা হয় না। সো আমাদের এখানে ভ্যান গাড়ি করে নিয়ে আসা হয়। আমাদের এখানে রক্ষাকালীর ঠাকুরের মানে সাইজটা একটু বড় হয়, কিন্তু এখানে ঠাকুরটা দেখলাম অনেকটাই ছোট, কিন্তু মা অনেকই জাগ্রত। তো এখানে এসে মাকে সমস্ত রকম বস্ত্র গয়নাগাটি পরানো হয়, আর ওখান থেকে মাকে ঠিক এইভাবেই নিয়ে আসা হয়। তো বেশ দেখে ভালো লাগলো, একটা অন্যরকম অনুভূতি হলো। আর এইবার চলো তোমাদেরকে দেখাবো একটুখানি ভেতরটা কীরকমভাবে সাজিয়েছে। আর বাবান তো এখানে খুবই খুশি, খুবই এক্সাইটেড। আর এখন বাজে প্রায় রাত 11টা, তো হবেই হবে। তো চলো এবার তোমাদেরকে মণ্ডপটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। যারা মায়ের গলা থেকে বাড়াতে চান তারা আমাদের এখানে নিয়ে যান। আমরা যে সময় মায়ের গলা আমরা এখন বেরিয়েছি এখানে ঠাকুর দেখতে। জোরে বক্সে গান চলে, আর এরকম কিছু লাইট থাকে, আর অনেক বড় বড় টাইপের বক্স। এখানকার বাড়ি ঘরগুলো কাঁপছিল, জোরে বক্সগুলো চলছিল রাস্তার মধ্যে, আর লোকে লোক হয়েছে। আর এগুলো সবাই দেখতেও অনেক
সব মেয়েরা আসে, বউরা আসে, আর অনেক সব ছেলেরা বেশিরভাগ নাচানাচি করে এখানে। সারা রাত ধরে এটা হয়, মানে এদের কোনো ক্লান্তির কোনো ব্যাপার নেই, সারা রাত ধরে এরা এইরকমভাবেই সেম নাচতে থাকে। আর ওখানে এত জোরে বক্স চলছিল, মানে আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছি, আমি মানে পুরো কাঁপছি, মানে পুরো কান পুরো বাজছে, এত জোরে গানের আওয়াজটা ওখানে হচ্ছিল। তোমরা দেখে বুঝতেই পারছো যে সবাই কীরকম হুঁশে নাচছে। কোনটা ভালো লাগবে? সেটার হাতে নিয়ে দাঁড়িয়ে যান, আর নামগুলো এখান থেকে বলে দেবো, পরপর সাজিয়ে দেবে পাড়াগুলো। যারা পাতা মানসিক দিয়েছেন, যদি পাঠান এখন দাঁড়িয়ে এসে রাখেন, নিয়ে চলে আসুন। তো সেই দিন রাতটা ঠাকুর দেখতে গিয়ে মণ্ডপে, তারপরে ঘরেতে গল্পগুজব করতে করতে সারা রাতটা কেটে যায়। আর রাত্রিবেলা থেকে হঠাৎ লোডশেডিংও হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য। তারপরেই এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমরা সবাই একটা ঘরেতেই শুয়েছিলাম, সারা রাত ধরে বেশি গল্পগুজবই হয়েছে, ঘুমটা কমই হয়েছে। আর এই যে বাবান এখানে খাটে শুয়ে রয়েছে, আর নিচে হচ্ছে আমার জায়ের মেয়ে টুনি, ও নিচে শুয়ে আছে। তো ওই সকালবেলা উঠে দুজনে গল্প করছিল, কথা বলছিল। তো এখানে হচ্ছে আমার বড় যা, সে রান্না করেছিল। তো সকালে ওদের রান্না প্রায় বসে গেছিলো, যেহেতু বাড়িতে অনেকগুলো লোক, অনেকটাই আয়োজন করতে হবে তাই জন্য। আর আমিও মর্নিংয়ে উঠে টিফিন করে নিয়ে তারপরে আমি স্নান সেরে এসে ওদের সাথে একটুখানি কথাবার্তা গল্প করছিলাম। আর এই যে আরেকজন, এটা হচ্ছে আমাদের যে বললাম ওর মামার বাড়ি। তো এটা কি বলবো, আমার জায়ের দাদার মেয়ে। তো এটা হচ্ছে ওর পিসির বাড়ি। তো ও মিষ্টু, ওর সাথে আমার বেশ ভালোই আলাপ, আর ওর সাথে জানলা দিয়ে কথাবার্তা বলি। ও আমার সাথে মোটামুটি সব কিছু শেয়ার করে, আর আমি ওর সাথে মোটামুটি ভালোই গল্প করি, কথাবার্তা বলি। আর এখানে এই যে বাবান দোকানে গেছিলো ওই মিষ্টুর বাবার সাথে। মিষ্টুর বাবাকে ও মামা বলে ডাকে, যেহেতু ও টুনি জয় মানে আমার জায়ের ছেলেমেয়েরও মামা হয়, তাই জন্য মিষ্টুর বাবাকে আমার ছেলেও মামা বলেই ডাকে। তো ওর সাথে ওর মামার সাথে গিয়ে ওই ফ্রুটি কিনে নিয়ে এসেছিলো। আর এখানে ভিডিও করছিলাম বলে রানী, মানে যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়ির মেয়ে, তো সে উঠে চলে গেছিলো। আর এখানে যে সকালবেলা ঠাকুরকে নমস্কার করলাম, ওদের বাড়িতে এই ঠাকুরগুলো পাতা ছিল। তারপরে স্নান ফান করে ফ্রেশ হয়ে আসলাম। আর দুপুর 2টো, এবার আমরা কিছুক্ষণ পরে খেতে বসবো। হ্যাঁ, আর হচ্ছে সকালবেলা টিফিন খাওয়া হয়েছে, লুচি, আলুর দম, মিষ্টি। একটু ভিডিও করা হয়নি, ফোনে চার্জ ছিল না, কারেন্ট অফ, এইসব কারণে ভিডিও করা হয়নি। আর কালকে রাত্রির বেলা এই যে এই মেয়েটা বোনদের সাথে আড্ডা মারছিল, যার জন্য মানে বকা খেয়েছে বাড়িতে, ঠিক আছে। আর তার জন্য আমাদের ফটো তোলাই আর ঘুম পুরো উড়ে গেছে এই মেয়েটার জন্য। আমার জন্য গাইস, আমার জন্য ফেমাস করো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, সব আমার জন্য হয়েছে। খাস না কিন্তু বল, আচ্ছা তোমার আবার কি হলো? তোমার আবার কি হলো? না ও খাসি মাছ খাই না, ছেড়ে দে, থাক থাক, পাতা থাক। এই যা কি রে, কি করে দিচ্ছিস? লাফে চলে যাচ্ছে। আরে বসে পড়, পাতা ভাগ ভাগটা ভাঙো, একটু ভাগ করে। আমি চাইলাম কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। না না খেতে হবে না, চুপ করে থাকো, যাও রাই দাও, রাই এই তো ওরা রাইস দেনা খাবে বল। রাইস খাবে তুমি না মিথ্যা বলে পাশে ফেলে রেখে দেবে মামু। আবার বল বল, কি বলছিলি বল। কি ফোলাবে? এটা কি কি করবি বেলুন নিয়ে? কি করবি বেলুন নিয়ে? বাড়ি যাবি? সবে ফোলাচ্ছে, বেলুন ফোলানো প্রতিযোগিতা, ফুচকায় প্রাইজ দেবে। কি প্রাইজ দিবি বাবান? রং, মুখে রং মাখিয়ে দেবে। কালকে রং আছে না, রং দেবে। বাবা জয় দাদা চাতন দাদা তো পারছেই না ওরা। ওরে বাবা কি রে জয়, কোথা দিয়ে ছাড়লি?
নিয়ে মা এবারে অ্যাকশনটা সামলাতে পারবি তো? টাগলি পাগলি বাবা দেখিস কি করছে, টাগলি পাগলি আবার লিক করে দিল, খালি লিক করে দেয় খালি মেয়েটা, খালি টাগলি পাগলি। বাবা টাগলি পাগলি হাসছে, পাগলি হয়ে গেছে পুরো। দেবে না একটু ধরে কাছ থেকে ফেটেই যাবে বেলুনটা, বেলুনটাও ভাবছে কাদের পাল্লায় পড়েছি আমি। এনে বাবা এনে লিক হবে না। এ মা এ মা এ মা কি কেন বলবেই না সরি, এখন বলবেই না, আর তুই জেদ করে নিচ্ছিস। ওইটা বড় হয়েছে কত, দেখ ওই দেখ কত বড় বেলুন, এটা ছোট। এ মা বাবান ওই ওই করেছে ওই বাজে মেয়েটা। বাবান 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 ওর মাকে কি বলে আয় তো, অনেক বেড়েছে। কালকে রাত্রিবেলা কেমন খাচ্ছিল, ওর মাকে কি বলে আয় বাবান, ওর মাকে কি বলে আয়, মিষ্টুর মাকে। আর বেলুন নেই, সব তো নিয়ে চলে গেলি বেলুন, আর কোথায় বেলুন? ওই তো বাবান, ওই তো বেলুন পড়ে গেছে, ওই তো না 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 নিচে, ওই তো না 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 না। প্ল্যান বানাচ্ছে, প্ল্যান প্ল্যান এ প্ল্যান বি। কেন এমনি করেছিস বল? কালকে যাবি, আজকে যেতে পারবি না। এখন যাও, গরম নামছে বলে দেখো না যাবে না বলছে। বাবা আমার ভালো লাগে না। মা বললো তো দিদার সাথে দিদিন থাকবে, দিদা এই তো টাটা। সো আমাদের দুদিন পরে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই গরম পড়েছে আর ভালো লাগছিল না, সবাই প্রায় চলে যাচ্ছিলো, তাই জন্য আমরাও ভাবলাম যে আমরাও চলে যাই। তো তাই জন্য নেক্সট দিন বিকাল করে আমরা সবাই বেরিয়ে পড়লাম, সবাইকে টাটা বাই বাই করে। আর মিষ্টুর বাবা মা ওরা যেহেতু আমাদের বাড়ির পাশেই থাকে তোমাদের বললাম, তো ওদের বাইকে করেই বাবান গিয়েছিলো, কারণ এত গরমের মধ্যে ও যদি আমাদের সাথে ওই প্রথমে ট্রেকার, তারপরে লঞ্চে করে এইসব মানে যেতে যেতে 2-3 ঘন্টা টাইমে ও পুরো ঘেমে স্নান হয়ে যাবে আর ওর খুব অস্বস্তি হবে। তাই জন্য ওরাও বললো যে ঠিক আছে আমাদের সাথে বাইকে করে যাক, ফাঁকায় হাওয়ায় ভালোভাবে যেতে পারবে, তাই জন্য ওরা ওদের সাথে বাইকে করেই নিয়ে গেছিলো। তারপরে আমরা যেরকমভাবেই এসেছিলাম ওদের বাড়িতে, ঠিক সেই রকমভাবেই আবার বাড়ির দিকে রওনা হলাম। ধরে বসবি শক্ত করে, হ্যাঁ শক্ত করে ধরে বসবি, হ্যাঁ হাত তুলে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে গরমে কি নাজেহাল অবস্থায় হয়েছে। আর একটা গাড়িতে করে আমরা অনেকজনই ছিলাম, কারণ আসার সময় আমরা অনেক কম এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় মিষ্টুও ছিল আমাদের সাথে, মিষ্টুর দিদাও ছিল, আর ওদের বাড়ির রানী ও যাচ্ছিল ওর মামার বাড়িতে, তো অনেকজনই ছিলাম। তো অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো যাওয়ার সময়। ওকে নিয়ে চিন্তাটা ছিল বাবাকে। আচ্ছা ও হাবড়াতে গিয়ে বলবে না তো আমি মায়ের কাছে ঘুমিয়ে পড়বে, ও ঘুমিয়ে পড়বে। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি ঘুরতে, হঠাৎ করে প্ল্যান করেছি আমরা দীঘা যাবো। ঠিক আছে চলো, এই দেখো আমরা সাকরাইল স্টেশনে দাঁড়িয়ে আছি। তারপরে সাকরাইল স্টেশনে দাঁড়িয়ে আছি, তো আরও অনেক আসছে, এখানে ভাই ফাই আছে সবাই মিলে, তো যাচ্ছি। তারা এই যে লঞ্চে ঘাটে টিকিট কাউন্টারে এখানে টিকিট কাটা হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছি, ব্যাগপত্র নিয়ে সব দাঁড়িয়ে। সো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি নতুন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানিও। তো আমরা এবারে নতুন লঞ্চে উঠলাম, কারণ লঞ্চের সিটটা আর লঞ্চের অবস্থা দেখে মনে হচ্ছে যে লঞ্চটা রিসেন্টলি মানে নতুন হয়েছে। তো এরপরে আমরা সিধে বাড়ি চলে এলাম। টাটা বাই।